হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আজকে রিডিংটা করব। আজকে রিডিংটা করব আপনার জীবনে এখন কিছু মোড় আসতে চলেছে, যেটা আপনার ভবিষ্যৎ বদলে দেবে। ঠিক আছে, আপনার জীবনে এমন কিছু মোড় আসছে, ভবিষ্যৎ আপনার বদলে দেবে। দেখব কি মোড় আসছে আর কি আপনার ভবিষ্যৎ বদলাতে চলেছে। ট্যারোট কি বলে দেয়, আপনার ভাগ্যে কি আছে, আপনার জীবন থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো যেন দূর হয়ে যায়, এই কামনা করেই আমি রিডিংটা স্টার্ট করব। যখন রিডিংটা দেখবে সবাই জানো কি করতে হবে। পজিটিভলি রিডিংটা দেখতে হবে, পজিটিভভাবে থাকতে হবে। ইভেন কারোর সাথে কথা বললেও সেটাও পজিটিভভাবে বলার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব, একদম মন দিয়ে রিডিংটা দেখবে। ইভেন নিজের মনের উইশটা কমেন্ট করবে, তোমার কি চাই ইউনিভার্সের কাছে কমেন্ট করবে। আমার সাথে কানেক্ট হয়ে থাকবে, দেখবে অটোমেটিক তুমি তোমার জীবনে যা কিছু পাওয়ার সেগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আর বেশি কথাই যাব না, কেননা অনেকটা রাত হয়েছে, অনেক রাত্রে রিডিং করতে বসেছি। বাট দেখব আপনার জীবনে এমন কিছু মোড় আসতে চলেছে, ভবিষ্যৎ বদলে যাবে। কি ভবিষ্যৎ বদলাতে চলেছে আর কি মোড় আসতে চলেছে, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ বাবা, দারুণ কার্ড এসেছে। এটা আগে এসেছে, এটা পরে এসেছে। গাইড করো ইউনিভার্স, গাইড করো। আর একটা কার্ড নেব, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, কার্ড দাও ইউনিভার্স। থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, গাইড করো। চলে এসছে। খুব সুন্দর কার্ডগুলো এসছে। ঠিক আছে, সত্যি সত্যি ভাগ্য বদলাতে চলেছে। ঠিক আছে, ভাগ্য সত্যি সত্যি বদলাতে চলেছে। জীবনে যা কিছু চাই তা সব কিছু আমরা পাই না, আর যদি মন থেকে চাই তবে সব কিছুই পাই। আজকে আমি যে রিডিংটা আমি করতে নিয়েছি, সেটা আপনার জীবন এমন কিছু মোড় আসছে, ভবিষ্যৎ বদলে যাবে। আপনার এমন কোনো কিছু প্রবলেম চলছে, সেটা বিবাহ নিয়ে। অনেকের দেখছি যে অনেক চেষ্টার সত্ত্বেও বিয়েটা হচ্ছে না, বয়স হয়ে গেছে, চেষ্টা আপ্রাণ করে যাচ্ছ, বাট কোনোভাবে তোমার বিয়েটা হচ্ছে না। তোমরা হয়তো ভাবছো যে আমার ভালোবাসার মানুষটা কি আমার জীবনে আসবে না, আমার কি বিয়ে হবে না। তবে আমি বলবো তোমার জীবনে নতুন মোড় আসতে চলেছে। জীবনে আমরা অনেক ওঠাপড়া দেখে থাকি, অনেক সময় আমরা কিছু চাইলেও
পাই না, ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা সেই জিনিসটা পাই না। তবে এটা মনে রাখবে যে ইচ্ছা শক্তিটা যদি ভেতর থেকে আসে তাহলে তুমি অবশ্যই পাবে। তুমি হয়তো খেলার ছলে, তুমি হয়তো ক্যাজুয়ালি তুমি আরে হচ্ছে তো হবে, যখন সময় হবে তখন হবে, মন থেকে তুমি চাইছো না যে আজকে এই সময়ে আমার সাথে ভালো কিছু ঘটবে। আমি যদি এটা বলি তবে আজ এই সময়ই এই ঘটনাটা ঘটবে না। সেটার জন্য তোমাকে ইউনিভার্সকে সময় দিতে হবে। আমি ফিল করছি যে আমার বিয়েটা হয়ে যাবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। কারণ এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি রিলেশন নিয়েই প্রবলেমটা বেশি। আমি রিডিং যখন করি, যখন কার্ড বের করি, তখন আমি দেখতে পাই যে রিলেশন নিয়েই মানুষের প্রবলেমটা বেশি। হয়তো টাকা পয়সার লেনদেন কারোর সাথে করেছো, সেই রিলেশন হতে পারে, পারিবারিক রিলেশন হতে পারে, লাভ রিলেশন হতে পারে, পার্টনার নিয়ে কোনো রিলেটেড হতে পারে। এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি। তোমার জীবনে এমন কিছু মোড় আসতে চলেছে, যেই মোড়টা তোমার আসতে চলেছে, তোমার যত রকমের বিপদ বাধা আছে সব কিছু কেটে যাবে। কারণ তুমি মন থেকেই এটা চাইছো যে আমার জীবনে এখন থেকে যা হবে সব ভালো হবে। অনেকেই আছো হয়তো এখানে নিজের ভালোবাসার মানুষটার সাথে এখন বর্তমান আছো, মাঝে তোমাদের মধ্যে হয়তো কোনো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা ধীরে ধীরে সলভ হতে চলেছে। বাট তুমি যদি কারো জন্য অপেক্ষা করে থাকো, তোমার মনের মানুষের জন্য, তোমার সঙ্গে রিলেশন ছিল, রিলেশনটা হয়তো ব্রেকআপ হয়ে গেছে, সেই রিলেশনটা তুমি এখনো ধরে রাখতে চাইছো, সেই মানুষটাকে তুমি আবার ফিরে তোমার জীবনে চাইছো। দেখো, তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে, কারণ কার্ড এটাই বলে দিচ্ছে। এখানে দেখো কিং অফ কাপসের এনার্জি এসছে। এই কিং অফ কাপসের এনার্জিটা তুমি দেখতে পাচ্ছ, তিনি একটা ফুল মেজাজে, মানে এখন পজিটিভ মেজাজে উনি ধীরে সুস্থে উনি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। বাট হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা তোমার তার সাথেই হবে, আর মিলনটা তোমার তার সাথেই হবে। তুমি ওয়েট করছো যে আমার মনের মানুষটা যেন ফিরে আসে, আর তোমার মনের মানুষটা ওয়েট করছে কবে আমি সেখানে ফিরে যাব। এখন আমি যা ডিসিশান নেব তা ফাইনাল ডিসিশান নেব। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে গেছে তোমাকে বিয়ে করার জন্য, কারণ এখানে একটা বিয়েরই কার্ড এসেছে। অনেকের ইমিডিয়েট বিয়ে হতে চলেছে, ইভেন হয়তো কারো কারো বিয়ে ঠিকও হয়ে গেছে, কথাবার্তা পাকা হয়ে গেছে। তোমরা সময় বেছে নিয়েছো কবে কখন তোমরা বিয়ে করছো, ঠিক আছে? 100-এ 200% তোমাদের বিয়েটা হতে চলেছে। যারা রিলেশনের মধ্যে আছো, যেমন রিলেশনে হোক, লাভ রিলেশনে হোক, পার্টনার রিলেশনে হোক, যেটাই হোক না কেন, দুজনের মধ্যে বিয়েটা কিন্তু হবেই। সেটা আজ হোক আর কাল, বিয়েটা কিন্তু হবেই। কারণ তিনি তোমাকে ছেড়ে
কোনো মুহূর্তেই ভালো ছিলেন না। তিনি প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করছে। সে এটা বুঝে গেছে যে তুমি তার জন্য পারফেক্ট মানুষ। তার ভুল ভ্রান্তি ভেঙে গেছে। তিনি এখন আর কোনো কারো কথাই শুনবেন না। ওনার নিজের মনের কথা শুনে উনি তোমার জীবনে আবার প্রবেশ করতে চলেছে। এখানে আমি অনেকেরই দেখছি বিয়েটা হয়ে গেছে, ইভেন বিয়েটা ঠিক হয়েছে, ইভেন ভালোবাসার মানুষটা দূরে ছিল, সে মানুষটা চলে এসেছে, তোমার সঙ্গে একটা রিউনিয়ন হয়েছে, তোমাদের রিলেশনটা এতটাই এখন পোক্ত হয়েছে। নিজেরা নিজেদের মধ্যে ভুলভ্রান্তিগুলো সংশোধন করে নিয়েছো, তাই তোমার বিয়েটা তার সাথেই হতে চলেছে যাকে তুমি মন থেকে চাইছো। কারণ এখানে নাইন অফ কাপসের এনার্জি এসছে। কার্ডটা দেখো, এতটা ভালোবাসা তোমার জীবনে আছে, তুমি কোনো সময়ের জন্য দুঃখ তোমার মনে আসবে না। কারণ তুমি এতটাই ভালো থাকার সুযোগ তুমি পাচ্ছ। তোমাকে সবাই ভালোবাসবে, তোমার মনের মানুষ তো তোমাকে ভালোবাসবেই, বাট তার পরিবার, তোমার পরিবার, তার বন্ধুবান্ধব, তার ফ্যামিলিগত কেউ তোমাকে মেনে নেবে, ইভেন যথেষ্ট তোমাকে ভালোবাসবে। তুমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, এতদিন যে তুমি কষ্ট পেয়েছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, তোমার প্রার্থনা সফল হয়েছে। প্রতিটা মুহূর্তে তুমি ঈশ্বরের শরণাপন্নে আছো, ডিভাইন কানেক্টেড হয়ে আছো। তোমরা হয়তো অনেকেই এখানে আছো ডিভাইন কানেক্টেড হয়েছো। ডিভাইনের সঙ্গে কি করে কানেক্ট হবে এটা সবাই তোমরা জানো, ঠিক আছে? এখানে পেজ অফ সোর্স, প্রতিটা মুহূর্তে তিনি তার জীবন নিয়ে চিন্তা ভাবনা করছে, সে ভালো থাকার চেষ্টা করছে, তোমার সাথে সে ভালো থাকবে সেই পরিকল্পনা উনি করেছে। আমরা যখন ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করি সেটা কিন্তু আমরা সাথে সাথে পাই না, পাই কি? যদি তুমি ঈশ্বরের কাছে কোনো রকম প্রার্থনা করে থাকো তাহলে তোমাকে সেই সময়টা তুমি অন্তর আত্মা দিয়ে প্রার্থনা করো, আর বাট সেই জায়গাটা তুমি ভুলে যাও যে তুমি কবে কখন কি প্রার্থনা করেছিলে। দেখবে খুব তাড়াতাড়ি তোমার প্রার্থনা ভগবান শুনবেন। আমরা মিরাক্কেল চাই, হঠাৎ করে আমরা বড় হতে চাই, হঠাৎ করে ভালোবাসাকে ফিরে পেতে চাই। দেখো, আমরা আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি করে থাকি, আমাদের ভুলেরই সাজা আমরা ভোগ করে থাকি। কেউ মানে, কেউ মানে না। তোমাকে সব কিছু পেতে হলে, সুখ শান্তি ভালোবাসা, বিয়ে বলো, যাই কিছু বলো না কেন, সেটা তোমার মধ্যেই সব কিছু আছে। সেই শক্তিটাই তোমার মধ্যে আছে, তুমি চাইলে সেই শক্তি প্রয়োগ করতে পারো। যখন তুমি ডিভাইন কানেক্ট হবে তখন দেখবে অটোমেটিক তোমার মনের মধ্যে একটা পজিটিভ কাজ করবে। আর যখনই তোমার সঙ্গে মনের মধ্যে কোনো পজিটিভ কাজ করবে তখন যদি তুমি কোনো উইশ করো, সেই উইশ ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আমরা প্রতিটা মুহূর্তে ভুল করি, ঠিক আছে? অনেকেই বলেন যে আমি কোনো ভুল করি না, আমি কোনো অন্যায় করি না, আমি কারো ক্ষতি করি না। না, হতে পারে না। যদি আমরা কোনো ভুল না করি তার সাজা আমরা কেন পাই? সেটাকে তোমার স্বীকার করতে হবে। তুমি যখন তোমার ভুল স্বীকার করবে তখন তুমি ঈশ্বরের দরবারে সবার আগে পৌঁছবে। কারণ আমরা ভুল করলে ভগবান ক্ষমা করে দেয়, এটা আমরা ভুলে যাই যে অন্যায় করেছি, ভুল করেছি, ভগবানের কাছে ক্ষমা চাই। আমি তো কিছু করিনি, আমি তো কিছু বলিনি, আমি তো কোনো অন্যায় করিনি, এইগুলোতে আরও
তোমার জীবনে প্রবলেম আসবে। ইউনিভার্সকে নিজের মনের কথাগুলো বলে নিজেই ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবে, দেখবে তাতে তোমার উইশটা তাড়াতাড়ি ফুলফিল হবে। এখানে 10 অফ কয়েন্স এসছে। 10 অফ কয়েন্স, তোমার হয়তো কোনো প্রবলেম আছে, অর্থের সমস্যা চলছে। ইভেন তুমি হয়তো এমন কোনো কিছু পরিস্থিতির মধ্যে ফেসে আছো, সেই জায়গাটা হয়তো তোমার অর্থের প্রয়োজন। কারো এখানে ডিভোর্স হতে চলেছে, কারো এখানে রিলেশনটা ভেঙে গেছে, সেটা জোড়া লাগতে চলেছে। বাট সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে পয়সা, ঠিক আছে? পয়সাও অনেকটা ম্যাটার করে ভালোবাসার মাঝে। অনেকেই আছেন যারা পয়সা দেখে ভালোবাসা করে। অর্থ যার যত আছে সে তত ভালোবাসা পায়। আবার এটাও বুঝতে হবে যে সে আমার অর্থকে ভালোবাসছে, আমাকে ভালোবাসছে না। সেগুলো ফিল করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? কেউ আছে অনেক অর্থ আছে, বাট দেখা গেল তার চরিত্রটাই এরকম, এর সাথে দুদিন তার সাথে দুদিন কাটাচ্ছে, সে পয়সার জোরে সে সবার সাথে রিলেশন করছে, আবার ভেঙে দিচ্ছে। অনেক সময় পয়সা দিয়ে মানুষ অনেক কিছু কিনে নেয়, ঠিক আছে? একটা চুল খুব বিরক্ত করছে আমাকে। এখানে কুইন অফ সোর্সের কার্ড, কুইন অফ ওয়ানের কার্ড এসছে। কুইন অফ ওয়ান, কুইন অফ ওয়ানটা, এটা আমি বলবো যে তোমার যে মোড় আসতে চলেছে, যে মোড়টা তোমার আসতে চলেছে, সেই মোড়ে তোমার জন্য সব কিছু পজিটিভিটি আছে। তুমি অর্থ তোমার জীবনে প্রচুর আসবে, তোমার জীবনে ভালোবাসা থাকবে, তোমার জীবনে এতটাই উজ্জ্বলতা থাকবে যে তুমি সর্বমুহূর্তে সর্বক্ষেত্রে তুমি একটা ঊর্জা তোমার মধ্যে কাজ করবে। তুমি হয়তো এখন থেকেই ভালো একটা কিছু ফিল করছো, মানে পজিটিভ কিছু ফিল করছো, কিছু তোমার জীবনে খুশি এসেছে, আনন্দ এসেছে, তোমার ভালোবাসার মানুষটা এসেছে, তোমার বিয়ে ঠিক হয়েছে। ইভেন তুমি তোমার জীবনটাকে হ্যাপি ফিল করছো যে আমি এখন হ্যাপি আছি, আমার জীবনে খুশি আছে, আমি ভালো আছি, এরকমই একটা কার্ড, ঠিক আছে? কুইন অফ ওয়ান, মানে তুমি যেটা করতে চাইবে, সাজসজ্জা বলো, অর্থ বলো, গয়না বলো, মানে তোমার জীবনে যা কিছু পরিপূর্ণ প্রয়োজন আছে সেটা তুমি তোমার জীবনে আসছে। নতুন মোড় আসছে তোমার জীবনে, যে মোড়টা আসছে তোমার ভবিষ্যৎ বদলে দেবে। কি চাই তোমার? দেখো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই এটা কিছু না কিছু ম্যাচ করবে, ঠিক আছে? এখানে অর্থ নিয়ে সমস্যা হতে পারে, রিলেশন নিয়ে সমস্যা হতে পারে, ইভেন বিবাহ নিয়ে সমস্যা হতে পারে, কর্ম নিয়ে সমস্যা হতে পারে, এনি প্রবলেম, যে কোনো কেউ এই ভিডিওটা দেখতে পারো। তোমার জীবনে মোট কথা খুশি আসতে চলেছে, তোমার ভবিষ্যৎ বদলাতে চলেছে। যারা সুখে আছো তারা আরও সুখ পাবে, যারা শান্তিতে আছো তারা আরও শান্তি পাবে, খুশির উপরে খুশি পাবে। ওভারনেস যেটা বলে, সব কিছু তোমার যা কিছু হবে সব কিছু পজিটিভ হবে, যা কিছু তুমি পাবে সব কিছু পজিটিভ পাবে। তুমি যেটাতে হাত দেবে সেটাতেই সাকসেস পাবে। সেটা তোমার রিলেশন হতে পারে, বিবাহ হতে পারে, কর্মজগৎ হতে পারে, তোমার পার্টনার হতে পারে, তোমাদের লাভ রিলেশন হতে পারে। তোমাকে হয়তো কেউ মেনে নিচ্ছে না, সেই মানুষটা তোমাকে মেনে নিয়েছে,
এরকম একটা সিচুয়েশন তোমার জীবনে পরিবর্তন আসছে, ঠিক আছে? আর 3টে কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দেখো 3টে কার্ড চলে এসছে, আমি 3টে কার্ডই নেব। এখানে ডেভিলের কার্ড এসছে, 5 অফ কাপসের এনার্জি এসছে, 3 অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে হাই ফিস্টের কার্ড। কারো কারো জীবনে না চরম শত্রু আছে, তোমার জীবনে অনেক শত্রু আছে যে প্রতি মুহূর্তে তোমাকে ছোবল মারতে চাইছে, প্রতি মুহূর্তে তোমার ক্ষতি চাইছে। জানো সেই মানুষটা নিজের বিষেই মারা যাবে, নিজের বিষেই সে চিরদিনের মতো সরে যাবে। কারণ ডেভিলের কার্ড এসছে। যখন আমরা অন্যের ক্ষতি করি তখন কিন্তু আমরা ভাবি না যে অন্যের ক্ষতি করছি সেটাই আমার সাথে আমার উপর এফেক্ট করবে। আমি যদি কারো ক্ষতি করি তবে সেটা কিন্তু আমার উপরেই এফেক্ট করবে। মনের মধ্যে সবসময় পজিটিভিটি ধরে রাখতে হবে, এটা মনে করতে হবে আমাকে কেউ কখনো কিছু করতে পারবে না। এই যে তোমার মনের জোর, আর তুমি যে অন্তরাত্মা থেকে বলছো স্বয়ং ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তোমার নানান প্রবলেম আসবে, বাট তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তোমার শত্রু যদি তোমার কোনো ক্ষতি করে থাকে, তোমার সাথে অন্যায় করে থাকে, তার অন্যায়ের সাজা তিনি অবশ্যই পাবে। এখানে ডেভিলের কার্ড এসছে। একটা কথা মনে রাখবে, অন্যকে ছোবল মারতে গেলে নিজেকেও ছোবল খেতে হয়। এখানে ভয়ঙ্করভাবে তোমাকে টর্চার করছে, হয়তো কষ্ট দিচ্ছে, তোমার সাথে নানান রকম ভয় দেখাচ্ছে, তোমাকে মানে বেরিয়ে যেতে বলছে, তুমি যাতে সরে যাও তার জীবন থেকে, এরকম কিছু হতে পারে, ঠিক আছে? কারো কারো জীবনে, সবার নয়। যাদের বিয়ে ঠিক হয়েছে, যাদের রিলেশন ঠিক হয়েছে, বাট কিছু কিছু মোমেন্ট আছে যেইগুলো হচ্ছে কারো জীবনে একটা শত্রু তাকে পরিশান করছে, শত্রু তাকে কষ্ট দিচ্ছে। সেক্ষেত্রে তিনি কি করবে? সেক্ষেত্রে তোমাকে ততটাই পজিটিভ থাকতে হবে। ইভেন এটা হতে পারে যে তোমার কোনো রিলেশনে আছো, সেখানে হয়তো তন্ত্রক্রিয়া করেছে, জাদুটোনা করেছে, তোমার জীবনে যেন সুখ কখনো না আসে সেই পরিকল্পনা তারা করছে। হয়তো তোমাকে ক্ষতি অলরেডি করেছে, বাট যেই তোমার যতই বড় ক্ষতি করে থাক না কেন, তোমার ভাগ্য বদলাতে চলেছে। দেখো, তন্ত্রক্রিয়া করলে সেটা এফেক্টটা কিন্তু চিরদিন থাকে না। আমাদের ভাগ্য বলেও একটা কথা আছে, ইভেন ঈশ্বর তো মাথার উপর আছেন, তিনি সব দেখছেন। অনেক সময় কি হয়, বাধা কেটে যায়। দেখো, অনেক সময় আমরা বাড়ির থেকে বের হলে কেউ হাঁচি দিল, হাঁচি দেওয়ার পরে আমরা বললাম আর সময় পেলি না হাঁচিটা দেবার, আমি বেরোচ্ছি এই সময় হাঁচিটা দিয়েছে। বাট তোমাকে ওটা বুঝে নিতে হবে নিশ্চয়ই তোমার ভালোর জন্য হয়েছে। তুমি 2 মিনিট বসে যাও, আর না হলে তুমি পজিটিভ হয়ে বেরিয়ে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। যারা রিলেশনে আছো, যাদের রিলেশন স্ট্রং হয়েছে বা স্ট্রং হতে চলেছে, তাদের তো কোনো কথা নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর তোমার কথা শুনেছে। এখানে অনেককে দেখতে পাচ্ছি যে তোমার সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। কারণ 5 অফ কাপসের এনার্জি এসছে। 5 অফ কাপস হচ্ছে মানে তোমার জীবনে মানে অনেকটাই দুঃখ গেছে, কষ্ট গেছে, ইভেন তোমাকে কষ্ট দিচ্ছে। যারা কষ্ট দিচ্ছে তারা তোমাকে আর বেশি কষ্ট দিতে পারবে না, কেননা তোমার জীবনে যা কিছু
খারাপ হবার সেটা হয়ে গেছে, বাট আর কোনোভাবেই তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার জন্য ইউনিভার্স আছে। তুমি যদি মনে করছো যে আমার সংসারটা ভেঙে গেছে, আমি সেপারেশনে আছি, আমার ডিভোর্স হয়ে গেছে, আমার যাকে আমি ভালোবাসি আমার মানুষটা এখন আমাকে অ্যাভয়েড করে চলছে, তার মুখের দিকে তাকিয়ে তুমি তোমার সংসারটা ভেঙে তার সাথে তার আশায় তুমি নতুন সংসার বেঁধেছো, নতুন করে কিছু বাঁচার চেষ্টা করছো, সেই ক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে তুমি যতটা চাইছো ততটাই তোমার জীবনে আসবে। তুমি প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করছো, প্রতিটা মুহূর্তে ইউনিভার্সের সাথে তুমি কানেক্ট আছো, তোমার ভাগ্য তো বদলাতেই হবে, ইউনিভার্স তোমার ভাগ্য বদলিয়ে দেবে। এরকমই একটা কার্ড এসেছে, 10 অফ কাপস। সুস্থ স্বাভাবিক একটা পরিবার, সুস্থ স্বাভাবিক তোমার জীবন তুমি যাপন করতে চলেছ। জীবনে যা কিছু তোমার চাওয়া ছিল সব কিছু তা পূর্ণ হবে। জীবনটা আমাদের নিজের হাতে থাকে, আমরাই পারবো আমাদের জীবনটা কিভাবে চলবে। অনেক সময় এটা মনে হয় যে আমি কষ্ট করছি, ভগবান আমাকে এত কষ্ট দিয়েছে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি, ভগবান কষ্ট দিচ্ছে না। ভগবান কষ্ট দিচ্ছে, তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো, অন্যায় করেছো, যেটুকু যা করেছো সেটুকুর সাজা তুমি হয়তো ভোগ করেছো, বাট আর নয়। এখন তোমার সময়, সুযোগ, সুন্দর একটা সময় তোমার আসতে চলেছে। ইভেন অনেকের এসে গেছে, আবার অনেকের আসতে চলেছে। এখানে এরকমই একটা কার্ড এসছে যে পরিবারকে নিয়ে সুখে থাকার একটা পরিকল্পনা, সুখে থাকার একটা স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। জীবনে আমরা অনেক ওঠাপড়া দেখি, বাট এটা নয় যে তোমার ভাগ্যে দুঃখ আছে তুমি সারা জীবন দুঃখই করবে, ঠিক আছে? ভাগ্য যদি কিছু মেনে থাকো, তবে দুঃখ যখন তোমার এসেছে সুখটাও তোমার আসবে। এইরকমভাবেই তোমাকে খুশি থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, তবে দেখবে তোমার জীবনে যা ঘটনা ঘটবে সবই পজিটিভ ঘটবে। তোমার সাথে যারা রিলেশনে থাকবে তারাও দেখবে তোমাকে এতটাই ভালোবাসবে, তোমার পজিটিভিটি তোমাকে অনেকটাই সঙ্গ দেবে, ঠিক আছে? এখানে হাই প্রিস্টের কার্ড এসছে, দ্য হাই প্রিস্টের কার্ড। দেখো এখানে তোমাকে আমি বলবো, তোমাকে কেউ তন্ত্রক্রিয়া করতে পারে, তোমার যে ক্ষতি করছে, যারা তোমার ক্ষতি করছে তারা কিন্তু এটা ভালো করে জানে যে তোমার ক্ষতি করেছে, বাট তোমাকে কোনো তন্ত্রক্রিয়া করেছে, তোমার কোনো ক্ষতি করেছে, সেই ক্ষতির জায়গাটা তোমার সময়টা শেষ হয়ে গেছে। তন্ত্র যদি করে থাকে সেটাও কেটে যায় ভাগ্যের জোরে, ঠিক আছে? ভালো কর্মের জোরে, নিজের মনের জোরে, নিজের পজিটিভিটি তোমার ভাগ্যকে বদলে দেবে। ভালো রাখার চেষ্টা করবে, ভালো থাকার চেষ্টা করবে, যার সাথে মিশবে তার সাথে পজিটিভিটি বজায় রাখবে, এমন কোনো কিছু বলবে না, এমন কোনো কিছু করবে না যেটাতে তোমার মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। অনেকেই এখানে আছো, আমার সাথে কানেক্ট হয়ে আছো, যারা কানেক্ট হয়ে আছো অটোমেটিক তোমাদের ভাগ্য বদলাবে, তোমাদের সময় সুসময় আসতে চলেছে। কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, দেখবে জীবনে সব সুখ তুমি খুঁজে পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।